এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, প্রত্যেকের কাছে দেখার রিকোয়েস্ট রইল। তোমরা জানো যে স্বাস্থ্য দপ্তরে একটি প্রমোশনমূলক একটা প্যানেল এই সরকার বাতিল করলো। তাহলে কি এসএলএসটি 2025 কি প্যানেল শেষমেশ বাতিল হবে? যারা চিন্তার মধ্যে আছো ভিডিওটা একটু মন দিয়ে শুনবে। আমি ডিসকাস করছি এবং অনেক ডিস্ট্রিক্টে টোটাল যে এসসি বা এসটি আছে তার থেকে সার্টিফিকেট হোল্ডারটা অনেক বেশি। এবং আমি আজকে তোমাদের বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই যে এসএলএসটি 2025 এখানে অনেক ভুয়ো এসটি বা এসসি বাতিল হচ্ছে, এটা জলের মতো পরিষ্কার। তার সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। ভেরিফিকেশন করেছে, ইন্টারভিউ দিয়েছে, কাউন্সেলিং করে এসছে, এখন এই অবস্থায় বাতিল হবে। শুধু সময়ের অপেক্ষা, কথাটা মিলিয়ে নিও। এবং শিক্ষামন্ত্রী গতকাল যে মন্তব্যটা করেছেন, যে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন আধিকারিক পদে যারা আছেন, যারা ফার্স্ট এসএলএসটি করেছেন, সেকেন্ড এসএলএসটিও প্রেজেন্ট ছিলেন, তারা প্রত্যেকে ঘুণ ধরা, অর্থাৎ ঘুণ ধরে গেছে এই সিস্টেমে। তাহলে কি নতুন করে সব চেঞ্জেস হবে? তো কি ইঙ্গিত দিচ্ছে এবং এই চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো কবে থেকে শুরু হবে, যেটা নিয়ে আমরা প্রায় বিরক্ত হয়ে গেছি, আমি আজকে সে নিয়েও ডিসকাস করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে স্বাস্থ্য দপ্তরে একটি পদ কিন্তু একটা পদের যে প্যানেল ছিল, সেই প্যানেল কিন্তু এই সরকার বাতিল করলো। এই প্যানেলটা আগের সরকারের প্যানেল ছিল, সেখানে এত স্বচ্ছতার মাধ্যমে এই প্যানেলটা করা হয়েছে, এই সরকার সেই প্যানেলটাকে পুরোপুরি ক্যান্সেল করে দিল। এখন এখানে যে প্রশ্নটা আসছে, তাহলে এই যে চলতি এসএলএসটি, এখানে তো একাধিক দুর্নীতি হয়েছে আগের সরকারের আমলে। এই যে চলতি নিয়োগ প্রক্রিয়া, তাহলে কি এটাও ক্যান্সেল হতে পারে? কি সে পথে হাঁটছে? তার উত্তর হবে না, একেবারেই নয়। এখানের সঙ্গে সেখানে বিস্তর পার্থক্য আছে। একটু তোমরা ভেবে দেখো, এই যে চলতি নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, নির্দেশে এটা হচ্ছে। কাজে এই প্যানেল বাতিল করার ক্ষমতা একমাত্র আছে সুপ্রিম কোর্টের। আদার্স রাজ্য সরকার মনে করলেও এই প্যানেল ক্যান্সেল করতে পারবে না, যতক্ষণ না কোর্ট বলছে। আর নতুন কিছু করতে গেলে সেখানে কোর্টের সাহায্য নিতে হবে এই সরকারকে। আর কোর্ট একটা বিষয় পরিষ্কার করেছে বারবার, যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া যেন সম্পূর্ণ হয়, সে বিষয়ে কিন্তু কোর্ট বদ্ধপরিকর। কাজে এখানে 2025 এসএলএসটি বাতিল হবে না, এটা জলের মতো পরিষ্কার। যে বা যারা চিন্তার মধ্যে পড়লে এই স্বাস্থ্য দপ্তরের খবরটা শুনে বৃথা দুশ্চিন্তা করো না, পজিটিভ থাকো, যারা ডাক পেয়েছ নিয়োগ হবে, কোনো সন্দেহ নেই। সেকেন্ড বিষয় আসি, যারা ভেরিফিকেশন করে এসছো, ইন্টারভিউ করে এসছো বা কাউন্সেলিংয়ে স্কুল চুজ করেছো, তাদের শেষ মুহূর্তে চাকরি আর থাকছে না, পরিষ্কার জলের মতো। কারণ আগের সরকারের আমলে 2021 11 সাল থেকে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে, সেখানে ব্যাপক অনিয়ম হয়েছে, ব্যাপক অনিয়ম হয়েছে। সেখানে ভুয়ো শিডিউল কাস্ট, ভুয়ো শিডিউল টাইপ, ভুয়ো ওবিসি বা ভুয়ো ইডাব্লিউএস, অসংখ্য ভুরি ভুরি অভিযোগ আছে। এবং কয়েকটা ডিস্ট্রিক্টে সাচেজ আলিপুরদুয়ারে, যা সেখানে টোটাল এসটি থাকা উচিত, তার থেকে অনেক অনেক বেশি এসটি সার্টিফিকেট হোল্ডার আছে। তাহলে বিষয়টা, এইগুলো ভুতুড়ের নামগুলো কোথা থেকে ঢুকলো? অবশ্যই এ নিয়ে তদন্ত হবে। এবং সেখানে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বাতিল করা হচ্ছে ভুয়ো এসসি এসটি বা ওবিসি বা ইডাব্লিউএস, তারা কিন্তু এই পরীক্ষায় চান্স পেলেও তারা কিন্তু ছিটকে বেরিয়ে যাচ্ছে, তাদের চাকরি থাকছে না, এটা পরিষ্কার। অর্থাৎ ভুয়ো এসসি এসটি ওবিসি যারা আছো, তাদের কিন্তু পুনরায় তারা বাতিলের খাতায়
শুধু সময়ের অপেক্ষা। এবারে শিক্ষামন্ত্রী গতকাল সম্ভবত যে মন্তব্যটা করেছেন, একটা মারাত্মক আপডেট, যে সিস্টেমের মধ্যে একটা ঘুম ধরা অবস্থা। যে সমস্ত আধিকারিকরা আছেন, যারা ফার্স্ট এসএলএসটি করেছেন, এসএলএসটি 2 করেছেন, সেখানে এদের মধ্যেই অনেক কিন্তু সর্ষের মধ্যেই ভূত ঢুকে আছে এক কথায় বলতে গেলে। সেখানে এদের না সরালে কিন্তু কাজ হবে না, এক কথায় ওনার একটা পরিষ্কার বক্তব্য। অর্থাৎ উনি চাইতে কি যে শিক্ষা দপ্তরকে বা এসএসসিকে পুরো ঢেলে সাজাবে। যারা যারা আধিকারিকরা দুর্নীতির সঙ্গে সন্দেহের মধ্যে আছে তাদের প্রত্যেককে মানে মানে সেখানে কিন্তু তাদের বাদ দেওয়া হতে পারে। সেখানে হয়তো নতুন করে আধিকারিক নিয়ে এসে একটা নতুন করে একটা ফ্রেম করবে এসএসসি বা শিক্ষা দপ্তর। এর ফলে যে প্রশ্নটা আসছে মনে, যে তাহলে কি চলতি নিয়োগ প্রক্রিয়া কি আপাতত পিছিয়ে যাচ্ছে? দেখো, তোমাদের একটা রিকোয়েস্ট, আমি জানি অনেকে অধৈর্য হয়ে যাচ্ছ, যাওয়াটা স্বাভাবিক, যে সেই পরীক্ষা কবে হয়েছে, কত বছর পরে পরীক্ষা হলো, তারপরে যদি বা প্রসেসগুলো হচ্ছিল আর ভোটের সময় যা বন্ধ লেখা খুলছে না। আমি তোমাদের একটা কথা বলে রাখছি, শোনো, যে এক্ষুনি অধৈর্য হো না। তোমাদের এতদিন ধৈর্য ধরলে আর 6 মাস কি 8 মাস কি 10 মাস দেখো, কি 1 বছর দেখো, একটা অবশ্যই সুরাহা মিলবে, এ বিষয়ে আমি নিশ্চিত। এবং এই যে চলতি নিয়োগ প্রক্রিয়া যে এখনো শুরু হচ্ছে না, সবাই একটা চিন্তার মধ্যে আছে, টেনশনের মধ্যে আছে, এটা হওয়া স্বাভাবিক। দেখো, যথা সময়ে চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো পুনরায় হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে বা যারা দুশ্চিন্তা করছো, দুশ্চিন্তা করে না, তোমরা প্রস্তুতি হও। যারা 9-10 ডাক পেয়েছো ইন্টারভিউ, তোমরা যদি এখন থেকে প্রস্তুতিটা জোর কদমে আরম্ভ করো। 2025 এসএলএসটি নিয়োগ কিন্তু হবেই, প্যানেল ক্যান্সেল হবে না, এটা কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। এখানে নিয়োগ কিন্তু সম্পূর্ণ হবেই, এখন হচ্ছে না, একটু দেরি করে কিন্তু অবশ্যই হবে। তো শিক্ষা দপ্তর বা এসএসসি কিন্তু সেখানে অনেক আধিকারিকতা আগামীতে চেঞ্জ হবে। এখন দেখার বিষয় সেই চেঞ্জেসগুলো কবে থেকে হয় এবং তার জন্য চলতি নিয়োগ প্রক্রিয়া কোনো এফেক্ট পড়ে কি না। সত্যি কথা বলতে এটা বলতে মানে খুবই কষ্ট হচ্ছে যে এখনো অবধি চলতি নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তার কোনো আভাস মিলছে না। আজকে 13ই জুন হয়ে গেল, হাতে আর সময় কোথায় আছে? এই মাসের মধ্যে কোথায় কখন কি খবর আসবে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বিভিন্ন আপডেট খবরাখবর পাওয়ার জন্য। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।